ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যাবে না, অবশ্যই এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কিং অফ কাপস, দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু সময়ের পরিবর্তন ঘটছে তোমাদের জীবনে। অনেক লম্বা সময় ধরে যে সাফারিংয়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, সেই সময়ের পরিবর্তন ঘটছে। 9 অফ পেন্টিকলস এখানে কিন্তু সম্পর্কের দিক থেকে এবং আর্থিক দিক থেকে, আর্থিক স্টেবিলিটির দিক থেকেও কিন্তু মেজর পরিবর্তন ঘটছে তোমাদের জীবনে। অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে তোমরা তোমাদের লাইফে এগিয়েছো এবং অনেক লম্বা সময় সাফার করেছো। এই সাইকেলটা পার করা পুরোটাই কিন্তু সহজ ছিল না, খুবই পেইনফুল ছিল। এবং সমস্ত সিচুয়েশান যেভাবে তোমার লাইফ থেকে সমস্যার মধ্যে দিয়ে তুমি যেভাবে জীবনে এক একটা দিন কাটিয়েছো, সব কিছুর কিন্তু এবার পরিবর্তন আসছে। জীবনে মেজর শিফট তোমার লাইফে আসছে। এবং কিং অফ কাপস সম্পর্কের দিক থেকে কিন্তু সেই প্রিয় মানুষটির তোমার জীবনে এন্ট্রি হচ্ছে, যেখানে তুমি যাকে ম্যানিফেস্ট করতে চেয়েছিলে, যার সাথে থাকার স্বপ্ন দেখেছিলে, বা যে মানুষটাকে তুমি লম্বা সময় ধরে পাওয়ার জন্য একের পর এক ম্যানিফেস্ট করছিলে, সেই মানুষটি কিন্তু তোমার লাইফে আসছে। এবং 9 অফ পেন্টিকলস আর্থিক দিক থেকেও কিন্তু পরিবর্তন আসছে। কিছু সম্পর্কের এখানে কোনো রকম পারিবারিক যেসব মানুষ ছিল তোমাদের লাইফে একের পর এক বাধা সৃষ্টি করার, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু রিমুভ হতে দেখাচ্ছে। পুরোপুরি সেই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, সেই সমস্ত মানুষকে তোমার লাইফ থেকে সরানো হয়েছে বা তোমাদের সম্পর্ক থেকে দূরে সরানো হয়েছে। দেন এখানে 3 অফ কাপস সেলিব্রেশন আসছে লাইফে। যে সেলিব্রেশন তুমি অনেক লম্বা সময় ধরে করতে পারোনি, বা তুমি জীবনে আনন্দ জিনিসটাই ভুলে গেছো এত লম্বা সময় ধরে সাফারিং করতে করতে। তো তোমার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে, যেখানে খুশি, আনন্দ, উদযাপন, একসাথে থাকার আনন্দ, পারিবারিক সম্পর্কের সাথে একটা সুন্দর সম্পর্কের পরিপূর্ণতা, সমস্ত দিক থেকে কিন্তু একটা শিফট আসছে তোমার লাইফে। এবং হ্যাপিনেস আসছে, যেখানে পারিবারিকভাবে তুমি আনন্দ করতে পারবে, পরিবারের সাথে তোমার সম্পর্ক সুন্দর হবে, প্রিয় মানুষের সাথে সম্পর্ক সুন্দর হবে, যেখানে তুমি খুশি খুশি জীবনযাপন করবে। যেখানে হয় না যে কাছের মানুষের সাথে আনন্দ উদযাপন করব কিন্তু সিচুয়েশান নেই, এরকমটা সেই যে সিচুয়েশান, সেই যে সময়ের একটা বিশাল টার্নিং পয়েন্ট তোমার লাইফে, একটা টার্নিং টাইম ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। এবং নতুনভাবে কিন্তু তোমার জীবনে একটা মেজর শিফট অলরেডি কিন্তু ঘটছে। 2026-এ তুমি তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা খুশি বা আনন্দ উদযাপন করবে। দ্য হাই প্রিস্টেস এখানে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথও তোমার দেখা যাচ্ছে। এবং যারা তোমার পেছনে একরকম সামনে একরকম বলেছিল, বা তোমার নামে কোনো রকম গসিপিং করেছিল, তো স্পিরিচুয়াল পার্সনের মানে স্পিরিচুয়াল পার্সনকে যদি কেউ হার্ট করে বা তার সম্বন্ধে কোনো কিছু বলে, সে তো কিছু বলেই না, কারণ স্পিরিচুয়াল যারা হয় তারা ক্ষমা করে দেয়। ঈশ্বর কিন্তু তাদেরকে ক্ষমা করে না, ইউনিভার্স কিন্তু তাদের প্রতি ভীষণ কড়া হয়। কারণ স্পিরিচুয়াল মানে কি, ঈশ্বরের সাথে যারা কানেক্টেড, এবং যারা ঈশ্বরের সাথে কানেক্টেড তাদের কোনো রকমভাবে ক্ষতি করা, তাদের ক্ষতি করার ইন্টেনশন রাখা খুব খারাপ শাস্তি তাদেরকে পেতে হয়। তো কিছু মানুষের যারা তোমার প্রতি নেগেটিভিটি ছড়িয়েছে বা তোমার প্রতি নেগেটিভ থটস রেখেছে, তাদের লাইফে কিন্তু একটা ধাক্কা লাগতে চলেছে, মেজর ধাক্কা, যেখানে তাদের যে আসল রূপ সেটা এবং তাদের কুকর্মটা ফাঁস হবে। কারণ এখানে কুকর্ম ফাঁস হতে দেখা যাচ্ছে। ওকে, সামনে আসবে। তারা যে এতদিন রূপ ধরেছিল বা নিজেদের সত্যতাকে আড়াল করেছিল, সেটা সামনে আসার সময় এসে গেছে। সময় তাদেরও শুরু হয়েছে। দ্য স্টার কার্ড এখানে কিন্তু তোমার লাইফে কিন্তু মেজর একটা পরিবর্তন আসছে, যেখানে যে জিনিস তোমার জীবনে থেমে গিয়েছিল, পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, তুমি বুঝতে পারছিলে না যে স্টাকনেসটা কিভাবে তোমার লাইফ থেকে রিমুভ হবে, এই স্টাকনেসটা কিভাবে তোমার জীবন থেকে কবে তোমার সমস্ত কিছু আবার চলতে শুরু করবে। তো এই যে স্টাকনেস যে ব্যাপারটা ছিল তোমার লাইফে, বা যে টাইমিংয়ের যে খারাপ সময় ছিল, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু
শুরু হতে চলেছে। সেই স্টাকনেস যে ব্যাপার বা সেই সমস্ত কিছু থেমে যাওয়া, সিচুয়েশন যেন এগোয়ই না, একই রকম জায়গায় পড়ে থাকা, সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে। আবার নতুন করে সমস্ত জার্নি কিন্তু তোমার স্টার্ট হয়েছে। দ্য স্টার কার্ড সর্বদিক থেকে কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসছে, সেটা সর্বক্ষেত্রে। ওকে, এবং এই পরিবর্তন কিন্তু নর্মাল নয়, এই পরিবর্তন তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে একটা মেজর পরিবর্তন আসছে, যেখানে তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক ছিলে এবং সেই সিচুয়েশান থেকে মুভ হওয়া, এবং সিচুয়েশান যখন মুভ হয়ে যায় তখন পরিবর্তন কিন্তু তোমার লাইফে কিন্তু ইউনিভার্সাল পরিবর্তন হিসেবে মেজর পরিবর্তন ঘটতে চলেছে। ওকে, দ্য স্টার কার্ড সর্বদিক থেকে কিন্তু একটা প্রকাশ, ঈশ্বরীয় প্রকাশ আসতে চলেছে তোমার লাইফে। ওকে, অলরেডি এসে গেছে, কারণ এনার্জি অলরেডি শিফট হয়েছে। দ্য সান কার্ড, এনার্জি শিফট হয়েছে, পুরো সিচুয়েশান হিল হচ্ছে অটোমেটিক, এবং সেটা আরও মেজরলি তোমার সামনে, যেটা তুমি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ না। কারণ যখন কোনো কিছু সিচুয়েশান হিল হয় তখন ধীরে ধীরে ইমপ্রুভ হয়। সো এখানে পরিস্থিতি যেভাবে তোমার লাইফে ইমপ্রুভ হচ্ছে হয়তো তুমি বুঝতে পারছো না। দেন এখানে কিন্তু সাইকেল, যে কার্মিক যে ব্যাগেজ ছিল তোমার বা একটা খারাপ টাইমিং তোমার ছিল, সেগুলো কিন্তু শেষ হয়েছে এবং পজিটিভিটি তোমার লাইফে এসেছে। ওকে, তো সমস্ত কিছু কিন্তু অলরেডি হিল হচ্ছে। পেশেন্সলি লাইফে এগো, হিল হচ্ছে সমস্ত সিচুয়েশান। দ্য সান কার্ড, নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু। সব কিছু যেমন শেষ হয়ে গিয়েছিল, শেষের পরেও তো একটা শুরু আছে। তো দ্য সান, নতুন সূর্য উদয়, নতুন জীবন, নতুন সমস্ত কিছু, এক নতুন মেজার পরিবর্তন সর্বক্ষেত্রে। ওকে, সো নিজের কর্ম করে যাও এবং শান্ত থাকো, নিজের মনকে শান্ত রাখো, অটোমেটিক কিন্তু সিচুয়েশান হিল হচ্ছে। কোনো নেগেটিভিটি, নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা চিন্তা একদমই রাখবে না। দেখো, দ্য ফুল চলে এসেছে, নতুন শুরু, রিইউনিয়ন, নতুন শুরু। দ্য ফুল কার্ড, রিইউনিয়ন, নতুন শুরু, সম্পর্কের পরিপূর্ণতা, সমস্ত দিক থেকে একটা নতুন ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে, নতুন শুরু। দ্য ফুল, স্টার, দ্য সান, মানে প্রত্যেকটা কার্ড কীভাবে পজিটিভ ইঙ্গিত দিচ্ছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমার লাইফে কিন্তু অলরেডি পরিবর্তন ঘটছে। কোনো নেগেটিভিটি কিন্তু নিজের মনের মধ্যে রাখবে না। যখনই কোনো কিছু নিয়ে নেগেটিভ ভাববে তখনই কিন্তু ক্লিন করার চেষ্টা করবে, এবং ক্লিনিংয়ের জন্য তোমরা কিন্তু হো ও কোনো পেয়ার করতে পারো। আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা কিন্তু আমাদের জীবনের ব্লকেজ বা নেগেটিভিটিকে ক্লিন করে। ইয়েস, স্ট্রংলি তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। ইয়েস, জাজমেন্ট। সি, দেখো, দ্য চ্যারিয়েট, সমস্ত কিছুকে তুমি ওভারকাম করতে পেরেছো। সমস্ত সিচুয়েশান, এই যে সিচুয়েশান, এটা কিন্তু কোনো সাধারণ সিচুয়েশান ছিল না, ভীষণ টাফ টাইম এবং পেইনফুল, খুব টাফ টাইম এবং পেইনফুল ছিল। এই সিচুয়েশান তোমাকে তৈরি করে দিয়েছে ঠিক এরকম, যা বার্ডেন নিতে নিতে তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিলে, এবং সেই সিচুয়েশান তোমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে এবং তুমি একজন পাওয়ারফুল এবং ভীষণ পজিটিভ একজন মানসিকতায় তৈরি হয়ে গিয়েছো। সো তোমার লাইফের সাকসেসের দরজা অলরেডি খুলে গেছে। যত রকম নেগেটিভিটি, ব্লকেজ, বাধা যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়েছে। ওকে, সমস্ত কিছু ক্লিন হয়েছে। জাজমেন্ট টাইম চলে এসেছে, সময়ের মেজার পরিবর্তন চলে এসেছে। সময় তার পরিবর্তন, একই রকম স্থিতি সারা জীবন কারোর থাকে না, আপস অ্যান্ড ডাউনস হয়, সময় পরিবর্তন হয়। কারোর কার্মিক ব্লকেজের জন্য কিছু খারাপ খারাপ মানুষ লাইফে আসে, কিছু খারাপ এক্সপিরিয়েন্স আমাদের জীবনে দিয়ে যায়, বাট কিন্তু সেটা পার্মানেন্ট নয়, সেটা কিন্তু টেম্পোরারি সময়ের জন্য। তো এত লম্বা সময় ধরে যা সাফারিং তুমি করেছো সব কিছু এন্ড হয়েছে। দ্য জাজমেন্ট কার্ড, ইউনিভার্স তার ঘোষণা করে দিয়েছে, সমস্ত কিছু পাওয়ার জন্য তুমি ক্যাপেবল, সমস্ত কিছু তুমি ডিজার্ভ করো, সেই যোগ্যতা তোমার আছে। অনেক সময় নিজেকেই নিজে ছোট করো, যে আমি কি এটা জীবনে কখনো পাবো, এই প্রশ্ন নিজেকেই নিজে করো, বাট আজ থেকে আর করবে না, কারণ তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য। কিছু কার্মিক ব্লকেজ, খারাপ টাইম, এবং এখানে কিছু কার্মিক তো ছিলই তোমার, যার জন্য লাইফে এই সমস্ত চ্যালেঞ্জিং টাইম এসেছে,
বাট সব কিছু কিন্তু এন্ড হয়েছে, শেষ হয়েছে, জাজমেন্ট এসেছে তোমার জন্য, সময় কিন্তু পরিবর্তন হয়েছে, ইউনিভার্স কিন্তু তোমার সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব কিছুই দেখেছে। সো লাইফে কিন্তু মেজর শিফট চলছে, 2026 তোমার জীবনে কিন্তু নতুন রূপ নিয়ে এসেছে এবং প্রত্যেকের লাইফে, কারণ এই 2026 কিন্তু স্টার্ট হওয়ার থেকে তোমরা দেখবে আগের যেরকম ছিল সেই এনার্জিতে তোমরা নেই, এবং তার সাথে সাথে তারা নতুন নতুন স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হয়েছো, বা নতুন কিছু জেনেছো, নতুন কিছু শিখেছো, বা নতুন কিছু করতে শুরু করে দিয়েছো। এই 2026 পরিবর্তন নিয়ে এসেছেই, এবং সেটা সামান্য হলেও, মানসিকভাবে হলেও সেটা হয়েছে, বা কোনো কর্মদিক থেকে হলেও সেটা হয়েছে, পরিবর্তন নিয়ে এসেছে, সেটা সামান্য হোক বা বড় কিছু। তো সেই পরিবর্তনের সূত্রপাত হয়েছে, সমস্ত কিন্তু এবার পরিবর্তন শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু তোমার লাইফে মেজর পরিবর্তন শুরু হয়ে গেছে। অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করবে এত সুন্দর একটা রিডিংয়ের জন্য, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। চলো তোমার জন্য গাইডেন্স কী আছে দেখে নিই। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দেখো ডেথ কার্ড। ওকে, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, ওয়ান মোর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সি বটম অফ দ্য ডেক। ওকে, প্রথমত কোনো রকম কেউ তোমার ওপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল, কোনো রকম নেগেটিভিটি ছিল তোমার ওপরে, যা কিছুর প্রভাব তোমার জীবনে ছিল, যার জন্য তোমার মানসিকভাবেও তুমি ডিসব্যালেন্স হয়েছো, পরিস্থিতিতেও ডিসব্যালেন্স হয়েইছে। সো সেই সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে। দ্য ডেথ কার্ড, সি ডেথ কার্ড, যেখানে স্টাক ছিলে, পুরোপুরি থেমে গিয়েছিল, সমস্ত কিছু এগোচ্ছিল না, সেই সিচুয়েশানও কিন্তু শেষ হয়েছে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু কিছু মানুষ যারা তোমার কোনো কিছু নিয়ে তারা ভেবেছিল ভালো থাকবে, তারা কিন্তু হতাশা এবং নিরাশায় পৌঁছেছে, তারা তাদের লাইফে সুখী নেই, এবং তারা তাদের জীবনে যা কিছু পেয়েছে তাতে তাদের জীবনের সমস্ত ভালো কিছুকে তারা হারানোর যে প্রসেস বা হারানোর যে পথ তারা নিজেরাই তৈরি করেছেন। একটা উদাসীনতা দেখো, এই মানুষটি বা যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে, বিশেষ করে যে নেগেটিভিটি করেছে তোমার জীবনে, সি নেগেটিভিটি করেছে, কোনো ব্ল্যাক রিচুয়াল ডার্ক এনার্জি তোমার উপরে ইউজ করেছে বা ছেড়েছে কিছু। সো সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তোমার জীবন, নেগেটিভিটির প্রভাবে যা কিছু সে অ্যাচিভ করেছে জীবনে না, আজকে সে তার জীবনে দেখছি সে কিছু পায়নি, নিঃস্ব। মেন মানসিক শান্তি, অন্যের কোনো কিছু কেড়ে আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি। হয়তো কিছু সময় সময় তাদেরকে সুযোগ সময় দিয়েছে শুধরানোর, কিন্তু সেটা পার্মানেন্ট সুখী তারা তারা যে ভেবেছিল সুখী হবে, কিন্তু পার্মানেন্টলি তারা কখনো সুখী হতেই পারে না, কারণ ইউনিভার্সাল ল খুব মারাত্মক। অন্যের সাথে অন্যায় করে কখনো কেউ ভালো থাকতে পারে না। তো 3 অফ কাপস অ্যান্ড 3 অফ দ্য এম্পারার, দেখো সেলিব্রেশন, সমৃদ্ধতা, সমস্ত দিক থেকে তোমার লাইফে ব্লেসিংস এসেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, এই এনার্জি তো ক্লেম করোই। অবশ্যই নিশ্চিন্তে থাকো, জীবনের সমস্ত ক্ষেত্রে পরিবর্তন ঘটছে এবং হ্যাপিনেস তোমার লাইফে আসছে। ওকে, অলরেডি তোমার জীবনের সমস্ত যে ব্লক, যে বন্ধ দরজা ছিল তা খুলে গেছে। এম্পারার, সমৃদ্ধতার, সম্পূর্ণতার দরজা খুলে গেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।